পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার এবং উপভোক্তাদের সুবিধা প্রদানের জন্য একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে টোল ফ্রি নাম্বার ফোন করলে সরাসরি রাজ্য সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং আপনাদের যদি ঘরের টাকা না ঢুকে থাকে এবং সম্পূর্ণ ঘরের বিষয়ে সম্পূর্ণ অভিযোগ ওই টোল ফ্রি নাম্বারে সরকারের দপ্তরে সরাসরি কল করতে পারবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থেকে যে টোল ফ্রি নাম্বার অর্থাৎ বাংলা আবাস যোজনার জন্য যে টোল ফ্রি নাম্বার, সমস্যা, বিভিন্ন অভিযোগ দায়ের করার জন্য যে হেল্পলাইন নাম্বার সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, এবার আমরা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখে নেব। প্রথমে এখানে বলা আছে, দেখুন যে টোল ফ্রি নাম্বার অভিযোগ জানানোর যে পদ্ধতি, এখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে নবান্নের তরফ থেকে বাংলা আবাস যোজনার প্রকল্প নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে টোল ফ্রি নাম্বার সহ এখানে ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ যে টোল ফ্রি নাম্বারটি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটি খাতায় নোট ডাউন করে বা মোবাইলে সেভ করে রাখতে পারেন। নাম্বারটি কত, যে 180088994451 এই নাম্বারটি আপনাদের সরকারের তরফ থেকে টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া হয়েছে। এখানে আপনারা ঘর সংক্রান্ত যাবতীয় তথ্য বা অভিযোগ জানাতে পারেন। তার পরবর্তীতে একটি এমার্জেন্সি নাম্বারের কথা বলা হয়েছে। এমার্জেন্সি নাম্বারটি হচ্ছে 112, অর্থাৎ 112 এমার্জেন্সি যে নাম্বারটি বলা আছে। এবং যে কোনো সমস্যা হলে লোকাল থানায় এফআইআর দায়ের করতে পারেন। উপভোক্তার উৎসাহিত করা হচ্ছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। আপনারা চাইলে এফআইআর বা কোনো সমস্যা, অভিযোগ বা কোনো দুর্নীতিমূলক অভিযোগ জানানোর জন্য থানায় এফআইআর দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে বলে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তার পরবর্তীতে কি লেখা আছে দেখুন, যদি কোনো বাধা বা সমস্যা থাকে উপভোক্তারা টোল ফ্রি নাম্বারে সরাসরি কল করলে অভিযোগ জানাতে পারবেন। এই যে অপশানটিতে আছে টোল ফ্রি কন্ট্রোল রুম, অর্থাৎ বাংলা আবাস যোজনার ক্ষেত্রে যে টোল ফ্রি নাম্বারটি জারি করেছে, এই নাম্বারটিতে পরবর্তী যে টোল ফ্রি কন্ট্রোল রুমে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব। প্রথমেই দেখুন এখানে বিধাননগর পঞ্চায়েত দপ্তরে মৃত্তিকা ভবনটি কোথায়? এটি অবস্থিত কলকাতা সল্টলেকে, অর্থাৎ কলকাতা সল্টলেকে মৃত্তিকা ভবনে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রথমে 12টি ফোনে এই টোল ফ্রি নাম্বার কল গ্রহণ করা হবে। প্রয়োজনে সংখ্যা 30টি হতে পারে, অর্থাৎ 12টি টোল ফ্রি এই কন্ট্যাক্ট নাম্বার নিলেও পরবর্তী 30টি হতে পারে। অর্থাৎ যে টোল কন্ট্রোল রুম 12টি হলেও পরবর্তীতে এটি বাড়াবে। এই বাড়ানোর ফলে সাধারণ মানুষের যে সমস্ত সমস্যা বা বাড়ি নির্মাণ সংক্রান্ত সমস্ত সমস্যা বা সরকারি তথ্য সংগ্রহ করবেন এবং অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হবে। তার পরবর্তীতে দেখুন বাংলা আবাস যোজনার যেই প্রশ্নটি আপনাদের মনের ভিতরে আছে যে কত টাকা পেয়েছেন বা কত টাকা পাবেন বা কোন ডেটে পাবেন, এখানে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির অর্থ সাধারণত প্রদান করা হয়েছে 60,000 টাকা। এখানে সেটা প্রথম কিস্তিতে 60,000 টাকা 2024 সালে প্রদান করা হলো ডিসেম্বর মাসে। এবং পরবর্তী যে কিস্তির টাকা অর্থাৎ সেকেন্ড যে কিস্তির টাকাটি, দ্বিতীয় কিস্তি যে টাকাটি আছে, দ্বিতীয় কিস্তির 2025 সালে প্রথমের দিকে দেওয়া শুরু হবে। 2001 দিকে দ্বিতীয় কিস্তির যে 40,000 টাকা, সেই 40,000 টাকার দেওয়ার কাজ চালু হবে। এবং 25 সালে অর্থাৎ 2025 সালের মধ্যে আরও 16 লক্ষ গরিব মানুষের প্রথম কিস্তির টাকা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ যারা প্রথমের টাকা এখনও পাননি বা 60,000 টাকা এখনও পাননি, তাদের 2025 সালের মধ্যে আরও 16 লক্ষ গরিব মানুষের প্রথম কিস্তির টাকা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তার পরবর্তীতে বাংলার আবাস যোজনার জিরো টলারেন্স, অর্থাৎ সরকারের তরফ থেকে নতুনভাবে জারি করা হয়েছে জিরো টলারেন্স নীতি। সরকার বারবারই জানিয়েছে যে অর্থাৎ এই প্রকল্পের কোনো রকম প্রতারণা বরদাস্ত করবে না রাজ্য সরকার। রাজ্যের সরকারের অর্থ যদি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। বাড়ি নির্মাণের কোনো রকম বাধা সৃষ্টি হলে বা উপভোক্তারা স্থানীয় থানা এবং টোল ফ্রি নাম্বারে অভিযোগ করতে পারেন। সেখানে আপনাদের টোল ফ্রি নাম্বারটি আগেই বলে দেওয়া হয়েছে যে টোল ফ্রি নাম্বার, আপনাদের কোনো ঘরের ব্যাপারে অভিযোগ বা কোনো সমস্যা হলে আপনারা ওই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।